শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে আসছি। এখানে দেখো কত মেথির শাক গাছ থেকে আজকে মা তুলে নিয়ে এসছে। সবগুলোই প্রায় তুলে নিয়ে এসছে, একটু রেখে দিয়ে এসছে, কারণ আমি বলেছিলাম বুড়ো হয়ে যাচ্ছে আর এরপরে ভাল লাগবে না, ডাটি ডাটি হয়ে গেছে, তাই নিয়ে চলে আসলাম তাড়াতাড়ি করে। এবারে রান্না চাপাবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর আমার এখানের গাছগুলো তো যত্নই করা হয় না কিছু, এদিকটায় আসাই হয় না। আসলে কি নিচে না এত ঠান্ডা লাগে না, জানো না, ভীষণ ঠান্ডা লাগে। ওই জন্য এই রোদটা যদি আসে, দুদিন ধরে তো রোদের তাপও নেই, কিছু নেই। কী দিয়ে আমি মাটি খুঁড়ছি দেখো, যা পেলাম তাই। নিচে তো আর কিছু থাকে না, ছাদে যা আছে ছাদে আছে। সকালবেলায় দেখলাম গাছগুলো কেমন টাইট টাইট হয়ে গেছে, এটা তাই একটু মাটি দিতে হবে, মাটি কম পড়ে গেছে। গাছটা এত বাড়ে না, সত্যি ভীষণ বাড়ে গো গাছটা। দিয়ে ভাবলাম দেখি একটুখানি এদিকে রান্নাও চাপানো আছে, শাক করবো, বেগুনটাকে বসিয়ে দিয়েছি। কালকে জল দিয়েছে, এখনো ক্যাত ক্যাত করছে। এই গাছটা অনেকটা ঝুলে গেছে, আবার সেই ক্লিপ আটকিয়ে দিতে হবে। ছাদে যখন ছিল না, কত বড় বড় পাতাগুলো ছিল, এখানে আনার পরে না অতটা বড় পাতা হচ্ছে না। দেখি একটু খুঁড়ে আমি না রান্না করতে করতে বাইরে চলে গেছিলাম, একটু কাজ ছিল, তো মাই করেছে, বাকিটা ইনকমপ্লিট ছিল যেটা। তো আমি এখানে একটু করছি আজকে কফি আলুর তরকারি শাশুড়ি মায়ের জন্য। আসলে মা ফুলকপি রান্না করেছে ডিম দিয়ে। কিভাবে বলো তো, ডিম সেদ্ধ করে নয়, যদিও আমি এই রান্নাটা মানে অনেক দিনই করি না, অনেক কয়েক বছরই করি না। একবার করেছিলাম মনে হয়, ওটা মাই করে সাধারণত। তো অনেক দিন পর আবার মা এটা করলো, বললাম করো। আর কফি খেতে ভালো লাগছে না, এত কফি রান্না হচ্ছে। তো সেই জন্য মা করেছে ওটা ডিম দিয়ে। তো শাশুড়ি মায়ের জন্য আমি বলেছিলাম একটুখানি কফি আর আলু তুলে রেখে দিও। তো ওটা আমি একটু ওই টমেটো দিয়ে আর এমনি সাধারণ একটু একটু মশলা দিয়ে অল্প একটু দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো আর কি। এরকম করে রাখছি, তাহলে মায়ের খাওয়া হয়ে যাবে। না তো সত্যি এখন আর কফি খেতে একদমই ভাল লাগে না। এখন কফি খেতে গেলে অনেক রকম আইটেম করে, নানা রকম আইটেম করে খেলে পরে বেশ ঠিক আছে। পোস্ত দিয়েও একদিন করতে হবে, করা হয়নি একদিনও, সর্ষে পোস্ত দিয়ে। এখানে দেখো হয়ে এসছে, কফিটা দিয়ে দেবো। আলুটাই বেশি করে দিয়েছি, এই গোল আলুগুলো এখন খেতে খুব ভাল লাগে, রুটি দিয়ে তো ভীষণই ভালো লাগে বলো। এই জন্য এখন রোজই প্রায় গোল আলু দিয়েই রান্না করা হচ্ছে। এটা ওটা তরি তরকারি না, গোল আলু দিয়েই করে নিই। কি সুন্দর হয়েছে, ভালোই লাগছে এটা। এই এই ইয়েটা অন্যরকম, ফুলটা দেখতে ভালোই লাগে এটা। দেখো পাপড়িটার আবার এখানটায় মাথাটার সামনে কীরকম ডিজাইন দেখো, অদ্ভুত সত্যি, কত রকমের ফুল। এখানে ধনে পাতাগুলো একটু বেশ বড়ই হয়ে গেল, খালি হাত দিই। মেথি পাতাগুলো পেরে নিয়েছি, তোমাদের তো দেখালাম বোধহয়, হ্যাঁ মেথি পাতাটা দেখালাম। গাঁদাগুলো শেষ হয়ে গেছে, এখানে একটা একটা করে রোজই তুলে তুলে পুজো দেওয়া হচ্ছে। এখানে ডাঁটার বিচি পুঁতেছিলাম, জানো তো, ভালো বাড়ছে না কেন বুঝতে পারছি না। আবার মা বোধহয় কোনো একটা জায়গায় ফেলেছেন, ওগুলো ঠিক বাড়ছে না। এখানে দুটো লঙ্কার চারা হচ্ছে, একজন বীজ দিয়েছিল, কি বলে ঘি লঙ্কা না কি লঙ্কা, ওই লঙ্কার গাছ। আর এখানে দেখো দুটো লেবু চারাও বেরিয়েছে। মাকে বললাম থাক, রেখে দাও, একটা টবে করে দেবো। এখানে দেখো শাশুড়ি মা আর মা বসে গেছে চষি পিঠে করতে, এক পিঠে খেতে না খেতেই আবার আরেকটা রেডি। লাঞ্চ সারা হয়ে গেল, এখন আসলাম একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে আজকে পিঠে করতে যাব, দুধ পিঠে, তোমাদের অবশ্যই দেখাবো। একটু রেস্ট না নিলে আমার চোখটা জ্বালা করে, 10 মিনিট আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই, তারপরে
এই দেখো আমার এই বোতলটা কমপ্লিট। কেমন লাগছে জানিও। এখানে আমি চাল গুঁড়ি, ময়দা, চিনি নিয়েছি। সুজি বের করতে গেছি, দেখছি সুজি নেই, আবার সুজি আনতে পাঠালাম। এই যে একটু সুজি মিশাচ্ছি। চালগুড়ি অনেকটা মিশিয়েছি, সুজিটা খুব বেশি না মিশালেও হবে। জল দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে রাখলাম, এবারে বাকি পরে দেবো। এখন একটু পাটিসাপটাটা না প্রথম প্রথম ওঠে না, আমি দেখেছি প্রথম 2-4টে কেমন কেমনভাবে উঠবে, ঠিকভাবে ওঠে না, নষ্ট হয়ে যায়। এটা বোধহয় 3 নম্বর হচ্ছে। এটা আবার একটু পুড়ে পুড়ে গেল, তাওয়াটা এত পাতলা হয়ে গেছে। আমি না দেখো আজকে দুধ পুলি করব বলে রেডি করেছি। এখানে আমি রাঙা আলুগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়ে সেদ্ধ করেছি। তার সাথে একটা এই যে গোল আলু, মানে ননিতার আলু যেগুলো আমরা খাই, সেই আলুও একটা দিয়ে দিয়েছি। তো পরিমাণটা কমই আছে আমার। এখানে আমি 1/2 কাপ সুজি নিয়েছি আর সামান্য চালগুড়ি নিয়েছি। নেই না চালগুড়ি, যদিও তাও নিয়েছি আজকে, কি খেয়াল হলো তাই একটু নিলাম। তারপরে ময়দা নিয়েছি 1.5 কাপ। এটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এখানে দেখো দুধ চাপিয়ে দিয়েছি আমি। দুধটা গরম হতে হতে আমরা এখানে পুলি রেডি করি। আমি আর আমার মা বসে গেছি এখানে পুলি রেডি করতে। দেখো পুলিগুলো কেমন করে রেডি করছি। এই মাখানোর থেকে গুলি পাকানো না খুব কষ্ট, মানে শক্ত করে তো মাখাই না। এই দেখো পুলিগুলো মাখামি, বলছি তুমি কেমন করে পুলি করছো, লম্বা লম্বা হয়ে যাচ্ছে। মায়ের আসলে এখন আর ভুলে গেছে, পারে না। এই দেখো দুধ আমার ফুটে গেছে। আমি এবারে আস্তে আস্তে অল্প অল্প করে ছাড়তে থাকছি। ওদিকে পুলি বানাচ্ছি, আবার এদিকে অল্প অল্প করে ছাড়ছি। এবারে পুলিগুলো না একটু পর পর এসে নেড়ে দিতে হবে, খুব সাবধানে নাড়তে হবে। এটা যতটা পুলি রেডি হয়েছিল ততটা দিয়ে দিলাম, আবার ওইদিকে তৈরি করছি। সংক্রান্তি চলে গেছে তো কি হয়েছে, শীত তো আছে বলো, তাই পিঠে পুলি তো হতেই থাকবে। এখন সংক্রান্তির দিন করতে পারিনি গো, সময় হয়নি, তাই করতে পারিনি দুধ পিঠেটা। বললাম থাক, তখন সেদ্ধ পিঠে করেছিলাম নিয়ম রক্ষা। এই দেখো এইভাবে আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি। যখন প্রথম ছাড়ি না তখন ওই সসপ্যানের তলায় লেগে যায়, তো সেই জন্য আস্তে আস্তে করে এটাকে ছাড়িয়ে দিতে হয়। দেখো এই যে হাতাটা নাড়ছি দিয়ে লেগে রয়েছে, ওই জন্য আস্তে আস্তে করে নেড়ে দিলাম আমি। এই দেখো এখানে দেখো পুলিগুলো কি সুন্দর ফুলে একদম ভাসছে, একটাও পুলি কিন্তু লেগে থাকেনি ওখানে। এবারে আমি গুড় দিয়ে দেবো। আগেই আমি চিনি দিয়ে দিয়েছিলাম, দুধটা যখন ভালো করে ফোটা শুরু হয়েছিল তখন আমি চিনি দিয়ে দিচ্ছি। আর এবারে আমি পাটালি দুধটাকে আমি মিশিয়ে দিচ্ছি ভালো করে। অনেকটা পরিমাণই দিতে হবে, না হয়তো কালারটাও ঠিক আসে না, গন্ধ তো সামান্য মাত্র। সেই পাটালির তো এখন গন্ধও পাই না, চিনিতেই আসল মিষ্টি করতে হয়। যাকগে, তাও দেখেছো পুলিগুলো কি সুন্দর করে ভাসছে। আমি গুড়টা দিয়ে না খুব বেশিক্ষণ নাড়ি না, ভয় লাগে যদি ছানা কেটে যায়, যদিও কোনো দিন হয়নি। এই দেখো আমার দুধ পুলি রেডি হয়ে গেছে, ভাল লাগছে না? এখানে কি করেছি জানো, সকালবেলায় কতগুলো চিতই পিঠা করেছিলাম যে গুড় দিয়ে খাবো বলে বিকেলে, দিয়ে দুধ পুলিতে দুধ এত বেশি হয়ে গেছে, পুলি কম হয়ে গেছে। মাকে বললাম দাঁড়াও দুধটা না এইখানে ঢেলে দিই, ভালোই লাগবে খেতে। সারাদিন আর ক্যামেরা ধরিনি, বিকেলের পর থেকে রাতের ডিনার নিয়ে বসে গেছি। এখানে আমার খাবার, ওটা লকাইয়ের। আবার পরের ভিডিওতে আসবো, আজকের মতন আসি।